আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডিম বিরিয়ানি। ডিম বিরিয়ানি তৈরি করতে একদমই অনেক বেশি মশলার প্রয়োজন হয় না। একেবারে ঘরোয়া হাতের কাছে পাওয়া যায় এমন কিছু মশলা দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। খেতেও কিন্তু অনেক মজা হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে। ডিম বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 4টি ডিম নিয়েছি। একদমই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে ভিতরে নরম অংশ না থাকে। এইবার ডিমগুলোর গায়ে আমি দাগ কেটে নিয়েছি যাতে ভেজে নেওয়ার সময় এটা ছিটে না আসে। আর সবগুলো ডিম আমি একইভাবে দাগ কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু আলু ব্যবহার করব, কারণ ডিম বিরিয়ানিতে আলুটা খেতে অনেক মজা লাগে। এখানে আমি কয়েক টুকরো আলু কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ডিম আর আলুগুলো ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় তেলে ডিম দিলে গায়ে ছিটে আসে। যদি আপনারা অল্প তেলে ডিমগুলো ভেজে নেয় সেই ক্ষেত্রে তেল খুব একটা ছিটে না। চেষ্টা করবেন ডিমগুলো অল্প তেলে ভেজে নেওয়ার জন্য। যখন একটু হালকা ব্রাউন হয়ে যাবে ডিমগুলো ওই পর্যায়ে আমি তুলে নেব। এখন সেই পাত্রে আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন আলুর টুকরোগুলো হালকা ভেজে নেব। হালকা লালচে রং আসা পর্যন্ত আলুর টুকরোগুলো হাই হিটে ভেজে নিতে হবে। উপরে একটু কালার আসলেই হবে। পরবর্তীতে এমনিতেই সিদ্ধ করতে হবে, মানে রান্না করতে হবে, তাই লো আঁচে ভাজতে হবে না। যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন আলুগুলো তুলে নিতে হবে। এবার একই পাত্রে 3-4টে এলাচ দিয়ে দিলাম, 2টো দারুচিনি দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম। এবার গোটা গরম মশলাটাকে হালকা একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাপের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর যখন একটু নরম হয়ে আসবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। এখন এখানে 1/4 কাপ পরিমাপের পেঁয়াজ বাটা দিব। এবার এই মশলাগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কিছুটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাপের বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাপের জিরার গুঁড়া আর 1 টিস্পুন পরিমাপের মরিচের গুঁড়া। এরপর আমরা দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এবার আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় আমি কিছুটা পানি ব্যবহার করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব প্রথমে যে আলুগুলো ভেজে রাখলাম সেই আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে নিব। মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাপের পানি। পানি দেওয়ার পরে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ লো আঁচে আলুগুলো রান্না করে নেব। এর মধ্যে আমি আমার অফ ক্যামেরায় চেক করে নিয়েছি আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এর মাঝে এখন ডিম দিয়ে দিলাম। ডিমগুলো 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি ডিমগুলো তুলে নেব। এরপর আমি মশলাটার সাথে দিয়ে দিব পোলাও চাল। এই পোলাও চালটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। চালটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি 4 কাপ পরিমাপের পানি দিচ্ছি, কারণ এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
পানিটা যখন গা মাখা হয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে করে দিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর প্রথমে যে ডিমগুলো তুলে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে আরও একটু রান্না করে নেব। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর সব কিছু ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দিলে একটা ভালো ফ্লেভার আসে। এরপর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, তাতে ভালো একটা ফ্লেভার আসে। সব কিছু দেওয়ার পর ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট দমে রাখবো। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমার বিরিয়ানিটা একদম রেডি। এই যে তৈরি হয়ে গেল আমার ডিম বিরিয়ানি, একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে, এতটুকু বলতে পারি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।